শীতে সবার শীত লাগে, শুধু বাড়ির বউটার শীত লাগে না। ভোরের ঠান্ডায় যখন সবাই লেপের ভিতরে আরাম খোঁজে, ঠিক তখনই একজন মানুষ উঠে পড়ে। কারণ তার বিশ্রামের অপশন নেই। সে তো বাড়ির মেয়ে না, তাই না? সে হচ্ছে বাড়ির বউ। শীতটা তার অজুহাত হয় না, তার কষ্টটা অভিযোগ হয় না। ঠান্ডা লাগুক বা না লাগুক, দায়িত্ব তো তাকে নিতেই হবে। জীবনে এত কষ্ট, এত দায়িত্ব নেওয়ার পরেও কিছু বৌমা তার শাশুড়ির কাছে ভালো হয় না। কিছু শাশুড়িরা অপেক্ষায় থাকে যে বৌমার বাবা মা কবে আসবে, তাদের সাথে বসে বৌমার নামে চারটে নিন্দা করব। তো এই কষ্টটা একমাত্র তারাই বুঝবে যাদের সাথে এমন হয়ে গিয়েছে। আমি এদিক থেকে সত্যি বলতে খুব ভালো আছি, আমার জীবনে এমনটা ঘটেনি। এটা আমার সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত কোনটা আমি জানি না। তো যাই হোক, যাদের সাথে এটা ঘটেছে একমাত্র তারাই রিয়েলাইজ করবে এর কষ্টটা। তো যাই হোক, আজকে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমি বলেছিলাম আমি খুব ব্যস্ত থাকবো, তো এই কারণেই। এটা তো করতে প্রচুর সময় লাগে আর প্রচুর কষ্টও হয়। তো যাই হোক, এটা করার কারণ একটাই, কিন্তু আমাদের বাড়িতে একটা স্পেশাল মানুষ আসবে। তো কে আসবে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু আমার ভিডিওর সাথে থাকতে হবে, প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। তো যাই হোক, দেখো এদিকে আমি সুন্দরভাবে ঘরটা পরিষ্কারও করে নিচ্ছিলাম। আর এত পরিমাণে এই মাটির ঘরে ঝুল হয় আর নোংরা হয়, কি বলবো। 15 দিন অন্তর অন্তর ঘর পরিষ্কার করলেও না ঘরটা একদম নোংরা হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, এখন করতেই হবে, যেহেতু কপালে নেই একটা ভালো ঘর করার। তো তারপরে দেখো এদিকে আমার ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো আমরা প্যান্ডেলের থিম তৈরি করতাম, যে প্যান্ডেলের যে থিমগুলো হয়। তারপরে কোটো কাটাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে দেখো এই যে এত নোংরা বেরিয়েছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।